হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই জয় যিশু। আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালোই আছেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনার জীবনে কি কখনো এমন ঘটনা ঘটেছে যে আপনি কারোর কাছ থেকে যতটা সম্মান বা ভালোবাসা আশা করেছিলেন সে আপনার প্রতি আরও অনেক বেশি দেখিয়েছে এবং যার জন্য আপনি সেই মুহূর্তে খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলেন? আবার কারোর ব্যাপারে ভেবেছেন যে সে হয়তো আপনাকে খুব ভালোবাসে বা সম্মান করে, কিন্তু তার ব্যবহারে আপনি আবিষ্কার করেছিলেন যে আপনি যতটা তার কাছ থেকে আশা করেন সে ততটাও আপনাকে ভালোবাসে না বা সম্মান দেয় না। আর সেই পরিস্থিতিতেও আপনি সেই সময় তার প্রতি আশ্চর্য হয়ে গিয়েছিলেন। আর এই দুটোর মধ্যে আপনার সাথে কোন ঘটনাটা ঘটেছে আপনি আমাদেরকে কমেন্ট করেও লিখে জানাতে পারেন। এবার আপনি কি জানেন প্রভু যিশু পৃথিবীতে থাকাকালীন সময়েও দুবার আশ্চর্য হয়েছিলেন, আর সেটা আমরা বাইবেলের বাক্য থেকেই জানতে পারি। আসুন দেখে নিই বাইবেলের বাক্য যিশুর আশ্চর্য হওয়ার বিষয়ে কি বলে। লূক তার 7 অধ্যায় 1 থেকে 10 পদে লেখা আছে যে প্রভু যিশু যখন কফরনাহুম শহরে প্রবেশ করেছিলেন, সেই শহরের শতপতি প্রভু যিশুর কাছে এসে বলেছিলেন তার একজন খুব প্রিয় দাস অসুস্থ হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। আর এই কথা শুনে প্রভু যিশু তাকে বলেছিলেন যে চিন্তা করো না, আমি অবশ্যই যাব এবং তাকে সুস্থ করব। কিন্তু সেই কথার উত্তরে শতপতি তাকে বলেছিলেন যে প্রভু, আপনি নিজেকে কষ্ট দেবেন না, কারণ আমি এমন যোগ্য নই যে আপনি আমার বাড়িতে আসবেন, বরং আপনি এখান থেকেই মুখে বলুন, তাতেই আমার দাস সুস্থ হবে। কারণ আমিও আমার দাসেদের যখন বলি যে তুমি এখান থেকে ওখানে যাও, সেই কাজ করো, তখন আমার দাসেরা তাই করে। আর সেই জন্য আপনিও যখন এখান থেকে বলবেন যে আমার দাস সুস্থ হোক, আর সে সেই মুহূর্তেই সুস্থ হবে। আর এই কথা শুনেই প্রভু যিশু তার বিষয়ে আশ্চর্য হয়েছিলেন এবং যেসব লোকেরা তার পিছনে আসছিল তাদের দিকে ফিরে তিনি বলেছিলেন যে আমি তোমাদের বলছি, ইসরায়েলের মধ্যে এত বড় বিশ্বাস কখনো দেখতে পাইনি। আর এটা সেই ব্যক্তির জন্য অনেক বড় পাওনা যে প্রভু নিজে তার বিশ্বাস থেকে আশ্চর্য হয়েছিলেন। এরপর আসি আরেকটা আশ্চর্যের ঘটনা নিয়ে, যেটা আমরা মার্ক 6 অধ্যায় 1 থেকে 6 পদ পড়লে জানতে পারি। সেখানে লেখা আছে, পরে যিশু সেখান থেকে চলে গেলেন এবং নিজের দেশে আসলেন, আর তার শিষ্যরা তার পেছন পেছন গেল। বিশ্রামবার এলে তিনি সমাজ ঘরে শিক্ষা দিতে লাগলেন। তাতে অনেক লোক তার কথা শুনে অবাক হয়ে বলল যে এই লোক এইসব শিক্ষা কোথা থেকে পেয়েছে? এই জ্ঞান তাকে ঈশ্বর দিয়েছে? এই লোকটির হাত দিয়ে যেসব অলৌকিক কাজ হচ্ছে এটাই বা কি? এ কি সেই ছুতোর মিস্ত্রি, মরিয়মের সেই পুত্র এবং যাকব, যোশি, জিহুদা ও সিমনের ভাই না? এবং তার বোনেরা কি আমাদের এখানে নেই? তখন যিশু তাদের বললেন, নিজের শহর ও নিজের লোক এবং নিজের বাড়ি ছাড়া আর কোথাও ভাববাদী অসম্মানিত হন না। তাতে তিনি সে জায়গায় আর কোনো আশ্চর্য কাজ করতে পারলেন না, শুধুমাত্র কয়েকজন রোগগ্রস্ত মানুষের ওপরে হাত রেখে তাদেরকে সুস্থ করলেন। আর তিনি তাদের অবিশ্বাস দেখে অবাক হলেন। পরে তিনি চারিদিকে গ্রামে গ্রামে ঘুরে শিক্ষা দিতে লাগলেন। তো এই দুই বাক্য থেকে আমরা জানতে পারি যে প্রভু যিশু দুবার অবাক হয়েছিলেন। প্রথমবার হলো শতপতির বিশ্বাস দেখে, আর দ্বিতীয়বার হলো তার নিজের শহরের লোকেদের অবিশ্বাস দেখে। এখন এই বাক্যটি জানার পরে আমাদের নিজেদেরকে আমাদের বিশ্বাসকে মূল্যায়ন করতে হবে যে প্রভু যিশুর প্রতি আমাদের বিশ্বাস ঠিক কতটা। আমাদের বিশ্বাস কি এতটাই শক্তিশালী যে ঈশ্বর আমাদের বিশ্বাস দেখে খুশি হতে পারেন, নাকি আমাদের বিশ্বাস ততটাও শক্তিশালী হয়নি যা দেখে ঈশ্বর আমাদের প্রতি খুশি হতে পারেন? আমরা কিভাবে আমাদের বিশ্বাসকে মূল্যায়ন করতে পারি সেই বিষয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে, আপনারা গিয়ে সেটা দেখুন এবং নিজেরাই নিজেদের বিশ্বাসকে পরীক্ষা করুন যে আপনার বিশ্বাস আদৌ শক্তিশালী কিনা। এই ভিডিও থেকে আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং এই রকম বাইবেল সম্বন্ধিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন।